দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত সিরাত তার গুণগান তার সম্মান নিয়ে একটি আলোচনার মাহফিলে একটি প্রোগ্রামে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে মহান মনিবের দরবারে শুকরিয়া তান সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি আবারও বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতাল লিল আলামিন সমস্ত নবীদের নবী বিশ্বজাহানের নবী সেই নবী পাকের নামে আবারও সংক্ষিপ্ত আকারে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমস্ত রুহের মাগফিরাত কামনা করছি যাদের মাধ্যমে আমরা সুন্দর দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, বিশেষ করে একামতে দিন পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। সকলে বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আপনারা সবাই কেমন আছেন? মানে আজকে জুমার দিন আলোচনা শুনতে শুনতে অনেকে ক্লান্ত হয়ে গেছেন। দিনটাও খুবই গরমের দিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, অল্প সময় মাত্র 10 মিনিট সময় আছে আমার, তো আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 159 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, নবী হে, আমি আপনাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি কোমল হৃদয়ের মানুষ করে, কোমল হৃদয়ের নবী করে, এক কথায় রহমতের নবী করে, দয়ার নবী করে আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন রাহমা। আমার নবী কি? সবাই বলেন আমার নবী কি? রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমরা মাগরিবের সালাত আদায় করেছি, দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা আম্বিয়া থেকে তেলাওয়াত করেছেন। দ্বিতীয় রাকাতের শেষ যে আয়াতটা ছিল সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ইমাম সাহেব তেলাওয়াত করেছিলেন। আয়াতটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো তোমাদের নবীর ব্যাপারে আমি কি বলি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীবাসী তোমরা শোনো তোমাদের নবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি শুধু এই দুনিয়ার জন্য রহমত না, সারা জগতের জন্য নবীকে আমি রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন রাহমা। তিনি কেমন রাহমা? তিনি মুমিনদের জন্য যেমন রহমত, তিনি কাফেরদের জন্য তেমনই রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী পশুদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন রহমতের নবী আমরা পেয়েছি, যেই নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবী এখনও শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দেন, যেই নবী কিয়ামতের ময়দানে কোনো উম্মত তার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত, যেই নবী নিজে জান্নাতে যাবেন না, সেই নবীকে অনুকরণ করার, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ফজরের নামাজ না পড়ে নাকি? নামাজ না পড়ে ভালোবাসা যাবে? ভাইয়ার আমার নবী হচ্ছেন মুমিনদের জন্য রহমা। আমার নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন। তিনি যদি এই ধরায় না আসতেন, তিনি যদি এই পৃথিবীতে না আসতেন, আমরা মনে হয় মুসলমান হতে পারতাম। নবী আমাদের জন্য রহমা। আমার নবী দুনিয়ায় আগমন করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মাধ্যমে আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী আমার রহমা, যেই নবী না আসলে আমরা কিছুই পেতাম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, আপনারা সবাই কম বেশি জানেন। সেই যুগটার ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? অন্ধকারের যুগ, মুরুখের যুগ। এমন যুগ ছিল কোনো পুরুষের যখন যৌব চাহিদা উঠত, যখন তাদের যৌন কামনা মেটানোর জন্য প্রয়োজন হতো, তখন তারা কিসের স্ত্রী? কোনো কিছু বাঁচত না,
যখন যেই মেয়েকে তারা পছন্দ করতেন সেই মেয়েকে দিয়ে তারা তাদের জৈব চাহিদা মিটাইতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন ওই মহিলাটা প্রেগনেন্ট হয়ে যেতেন, যখন তার প্রসব বেদনা শুরু হয়ে যেত, বাচ্চা হওয়ার সময় হয়ে যেত, তারা তাদের নিজ হাত দিয়ে সেই মেয়েটার পেট ফেরে ওই বাচ্চা বের করতেন। বাচ্চা বের করে বাচ্চাকে এক পাশে রাখতেন, মাকে আরেক পাশে রেখে যুবক যুবতী সবাই একসঙ্গে তারা হাত তালি দিতেন, আনন্দ উল্লাস করতেন, তারা আনন্দে মেতে উঠতেন। তারা ধুকে ধুকে মা এবং শিশু ওইভাবেই মেরে যেতেন। এমন একটা কঠিন পরিস্থিতিতে, কঠিন মুহূর্তে আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমা করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন মুসলমানদের জন্য রহমা। আমার নবী যদি কোরআন না নিয়ে আসতেন, আমার নবী যদি দুনিয়াতে না আসতেন, আমরা হেদায়েত পেতাম না, আমরা কোনো আলোর পথ পেতাম না। যেই নবীর জন্য আমরা আলোর পথ পেয়েছি, সুন্দর ইসলাম পেয়েছি, সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য রহমা। কাদের জন্য? কাফেরদের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমা। তায়েফের ঘটনা আপনারা কম বেশি সবাই জানেন, ছোট্ট একটি মেসেজ সেখান থেকে দিচ্ছি। তায়েফের ময়দানে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীরা আমার নবীর দাওয়াত কেউ গ্রহণ করছে নাকি? আপনারা কি আলোচনা শুনতেছেন? তায়েফের ময়দানে যখন আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন, আমার নবীর দাওয়াত তায়েফবাসীরা কেউ গ্রহণ করে নাই, বরংস ইট পাকলে দিয়ে, পাথর দিয়ে আমার নবীর গায়ে পাথর মারা শুরু করলেন। নবী রক্তাক্ত হয়ে গেলেন, রক্ত বের হয়ে তায়েফের ময়দান রঙিন হয়ে গেল, তায়েফের ময়দান লাল হয়ে গেল রাসূলের রক্তে। এমনকি রাসূলের পায়ে যে জুতা ছিল, জুতার সঙ্গে তার পা অ্যাডজাস্ট হয়ে গেলেন রক্তের কারণে, জুতা আলাদা করা যাচ্ছে না। এমন মুহূর্তে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে নির্দেশ দেন, এই মুহূর্তে আপনি আমাকে অর্ডার করুন, আমি তায়েফবাসীকে, তায়েফের বড় বড় পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে শেষ করে দেই। আমার নবী, রহমতের নবী, আমার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল রে, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে ক্ষমা করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই। আমরা 2024 সালেও সুন্দর একটা নমুনা পেয়ে গেলাম, নবীর কথার সাথে মিল পেয়ে গেলাম। বাংলাদেশের একজন নেতার কথা বলুন ঠিক কিনা? তিনি হলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সোশ্যাল মিডিয়ার ভিতর প্রচার করে দিয়ে দিলেন, জামাত ইসলামের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আওয়ামী সরকারকে আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তিনি ঘোষণা দিয়ে দিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ব্যক্তিকেন্দ্রিক যেটা দোষ আছে সেটা ভিন্ন বিষয়, দলগতভাবে দলের পক্ষ থেকে আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কায়দায় জিবরাইলকে বললেন, জিবরাইল রে, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ায় পাঠায় নাই। তাই আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, তিনি কাফেরদের জন্য রহমা ছিলেন। তেমনিভাবে বনের যে গাছ তরুলতা রয়েছে, বৃক্ষ তরুলতা রয়েছে, বনের গাছের জন্য আমার নবী রহমা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এসে বললেন, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে আল্লাহর নবী তা প্রমাণ করার জন্য আমি তোমার এখানে এসেছি। তুমি যদি ওই গাছকে বলো, ও গাছ, একটা গাছকে উল্লেখ করে বলা হলো, ওই গাছকে যদি তুমি বলো, ও গাছ, তুমি সাক্ষ্য দাও আমি আল্লাহর নবী, আর ওই গাছ যদি সাক্ষ্য দেয়, তাহলে আমি ইহুদি বিশ্বাস করব যে তুমি আসলেই আল্লাহর নবী। আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার ওই ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি রে, আমাকে বলার কোনো প্রয়োজন নাই, তুমি গাছকে গিয়ে বলো, ও গাছ,
আল্লাহর নবী তোমাকে ডেকেছেন, তুমি আল্লাহর নবীর দরবারে যাও। যখন সেই ইহুদি গাছের কাছে গিয়ে গাছকে বললেন যে আল্লাহর নবী তোমাকে ডেকেছেন, এই কথা বলার সাথে সাথেই গাছ লাব্বাইক বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্য নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ সাক্ষ্য দিচ্ছে আমার নবী, রহমতের নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য নবী। এরকম দৃশ্য যখন সেই ইহুদি দেখলেন, দেখার সাথে সাথে ইহুদি বললেন, নবী গো, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? তো প্রিয় ভাইয়েরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য রহমা। যেই নবী দুনিয়ায় থাকাকালীন কেঁদেছেন আমাদের জন্য, এখনও শুয়ে কাঁদছেন সেই উম্মতের জন্য। যেই নবী উম্মতের জন্য পেরেশান, যেই নবী এখনও শুয়ে শুয়ে উম্মতি বলে কাঁদতেছেন, যেই নবী কিয়ামতের ময়দানে উম্মতকে জান্নাতে ঢোকানো না পর্যন্ত যেই নবী নিজে জান্নাতে যাবেন না, সেই নবীর অনুসরণ অনুকরণ মহব্বত করার দরকার আছে না নাই? সবাই বলুন, মহব্বত অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে আমরা এক শ্রেণী আছে শুধু মহব্বত করি, অনুসরণ করি না। কি করি না? অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সময় শেষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চান, আমি আল্লাহর প্রেম যারা অন্তরের ভিতরে ফিট করতে চান, আমি আল্লাহকে যারা কাছে পেতে যান, তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কি করতে হবে? মানে আলোচনায় মন আপনাদের কারোরই নাই। নবীকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই কথা কে বলছে? আল্লাহ বলতেছে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, কাকে? আমি আল্লাহকে যদি পেতে চান, আপনি নবীকে কি করব? অনুসরণ। আপনি নবীকে যদি তারা অনুসরণ করতে পারেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী হে, তারা যদি আপনাকে মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসাটা মহব্বতটা যদি তাদের অন্তরে রাখতে পারে, আপনাকে যদি অনুসরণ অনুকরণ করতে পারে, আমি তো তাদেরকে শুধু ভালোই বাসবো না, তাদের অতীতে যা গুনাহ হয়েছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই উম্মতের সব গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে ভালোবাসলে, যেই নবীর অনুসরণ করলে আল্লাহ গুনাহ মাফ করে, সেই নবীকে কাছে রাখার, সেই নবীর মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর বাস্তবে জীবনে আমল করে নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত, নবীর অনুসরণে তাআত সকল কিছু অন্তরে ফিট করে আমরা যাতে আমাদের জীবনটা চালাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীর আশেক, নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিরোজ আলী মন্ডল বাড়ি, কেন্দ্রীয় জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সাইফুল্লাহ ভাই খুব সুন্দর আলোচনা করেছেন নবীজির শানের উপরে। এ পর্যায়ে আমাদের সম্মুখে আজকের প্রধান আলোচক আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম দামাত বারকাতুহুম।
ওনাকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান দাআওয়া বিদাওয়াতি ইলা ইয়াউমিদ্দিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে রাজেন্দ্রপুর চৌরাস্তার ঐতিহাসিক মসজিদ, এই ঐতিহাসিক মসজিদের